যদি তোমার কাছে 70,000 টাকা থাকে, ঠিক আছে, তাহলে তুমি 100 কোটির মালিক। আমি এটা 100% গ্যারান্টি দিয়ে কইতাছি এবং উইথ লজিক তোমরা কইতাছি, তোমরা একটু ভালো করে সেটা বোঝো। ইরানের কারেন্সির প্রাইস রিসেন্টলি বেতালা ড্রপ ডাউন করছে, ডলারের তুলনায় কিছুই না, ইন্ডিয়ার টাকার তুলনায় কিছুই না, ঠিক আছে। এখন ইন্ডিয়ার 70,000 টাকা যে ভ্যালুটা আছে, এই ভ্যালু দিয়ে যদি তুমি মানে ইরানের সাথে কম্পেয়ার করো, ইরানের কারেন্সির সাথে কম্পেয়ার করো, তাহলে ইরানের 100 কোটি রিয়াল তুমি পাইবা এই 70,000 টাকার বিনিময়ে। এখন কেউ যদি সালাগে করে সেটা 70,000 টাকা হারাই গেছে মনে করে, সেটা 70,000 টাকার মানে কারেন্সি যদি কিনা রাখে, 70,000 টাকার ইউজ করে সেটা যদি ইরানীয় 100 কোটির কারেন্সি কি যদি কিনা রাখে, ইরানের কারেন্সি টেম্পোরারি টাইমের লেগে ড্রপ ডাউন করছে, কারেন্সির ভ্যালু টেম্পোরারি টাইমের লেগে ড্রপ ডাউন করছে, কারণ ইরানের সাথে ওয়ার চলতেছে, ঠিক আছে, ইসরায়েলের সাথে ইরানের ওয়ার চলতেছে। এখন এই সিচুয়েশনটা কদিন পরে কিন্তু ঠিক হয়ে যাবো, ইরানের ইকোনমি কিন্তু কারেকশন কদিন পরে হয়ে যাবো। ইকোনমি কারেকশন হওয়ার পরে ইরানের যে কারেন্সির ভ্যালু আছে আবার কি তা করবো, আবার স্পার্ক করবো, আবার উপরে যাইবো। মিনিমাম অক্ষণ যেহেতু নিচে নামছে, এর থেকে তো 10 টাইমস বাড়বই। তো কেউ যদি 70,000 টাকা তুমি ইনভেস্ট করো, তাহলে অক্ষণ তুমি আরামসে 7 লাখ টাকা বানালে, তারপর মিনিমাম 1 হইতে 1.5 বছরের মধ্যে, যেটা কোনো জায়গায় এত হাইয়েস্ট রিটার্ন দিত না, ঠিক আছে। এখন ঘটনাটা পুরোটা তোমরা বুঝাই কেমনে ঘটনাটা হয়েছে আর কেমনে এটা কারেকশনটা হইব, একটু ভালো করে তোমরা একটু বুঝো, ভিডিওটার মধ্যে দেখে বুঝো আগে, ঠিক আছে। তো ইসরায়েলের সাথে ওয়ারের কারণে ইরানের কারেন্সির ভ্যালু এতটুকু কমছে। তো ইরানের ইনকামের 90% তোমার ইন্ডাস্ট্রি অ্যান্ড অয়েল, পেট্রোলিয়াম অ্যান্ড সার্ভিস সেক্টর থেকে আয়, ঠিক আছে। তো যেহেতু যুদ্ধ লাগছে, তো সেহেতু সার্ভিস সেক্টর, রিয়েল এস্টেট অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ঠিক আছে। তো রিয়েল এস্টেটের ভ্যালু এখন পুরোপুরি কমে যাবো, যেহেতু যুদ্ধ চলতেছে ওইখানে জায়গার কোনো ভ্যালু থাকতো না, ঠিক আছে। আর পেট্রোলিয়াম তো জানোই, পেট্রোলিয়ামের যে একটা প্রবলেম চলতেছে ওইখানে, যার কারণে তাদের মেন সোর্স কিতা ইনকাম পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যার কারণে কিতা ভ্যালু কমছে। ভেনেজুয়েলার মতো সেম ক্রাইসিস, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে গিয়া, কালকে একটা খবর আছে যে পুতিন কিতা করবো এখন থেকে, মানে রাশিয়া কিতা করবো তোমার এই ইরানরে এখন ব্যাক্ট করবো, হেল্প করবো রাশিয়া ওখানে ইরানরে, ঠিক আছে। এই ঘটনাটা শুনেছি ইসরায়েল কিন্তু এখন একটু ডরাইবো, কারণ কিতা ইসরায়েলের মেন যে ডিফারেন্সটা আমি কই দিয়েছি যে ইসরায়েলের সাথে তোমার রাশিয়ার, যে ইসরায়েলের কাছে যতটা নিউক্লিয়ার ওয়েপন আছে এর থেকে 60 টাইমস 70 টাইমস বেশি রাশিয়ার কাছে আছে। এর দূর কম্পারিজনে এনাফ ইরানের সাথে, ইসরায়েলের সাথে রাশিয়ারে কম্পেয়ার করার লাগিয়া, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে গিয়া তোমার রাশিয়া ক্যারে তোমার ইরানরে ব্যাক্ট করবো, হেল্প করবো, এটা জিনিসটা ভালো করে একটু বোঝো। যে যে মানে আমেরিকা আছে আর যে ইসরায়েল আছে, ঠিক আছে। এখানে রাশিয়া আর তোমার ইরানের দুজনের কমন শত্রু, এই জায়গাতে কিতা একটা তাদের মেইন পয়েন্ট আইতে আছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে ওয়ার গেছে, এই ওয়ারে সবচেয়ে বেশি হেল্প করছে তোমার ইরান, তোমার ড্রোন আর মিসাইল দিয়ে সেটা সবচেয়ে বেশি হেল্প করছে রাশিয়ার ইরান, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন এখন রাশিয়ায় দাঁড়াইবই। আর তৃতীয় কথা হচ্ছে যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর তোমার নিউক্লিয়ার পাওয়ারের যে মেইন যে তাদের যে প্রজেক্ট আছে, ঠিক আছে, মেইন যে তাদের যে ট্রেড আছে, এই ট্রেডটা হয়েছে গিয়া মেইন, ঠিক আছে। তারা এই ট্রেডটা অনেক দিন আগের থেকে করে আইতেছে, যার কারণে কিন্তু রাশিয়া ইন্ডিয়ারে কইছে যে তেল লুয়ে কোনো চিন্তা করো না, তেল তোমরা কাছে আরামসে আইব। এবার ইরান না করুক আর যা খুশি তা করুক, কারণ ইরানের সাথে ট্রেড করছে মেইন কিতা রাশিয়া যেমন করবো এখন ইরান এমনি করলাম, কারণ ইরানের কারেন্সি অলরেডি কিতা ডাউন হয়ে রয়েছে, বোঝা গেছে না আমার কিতা করছি। সো রাশিয়া ব্যাক্ট করার কারণে এখন দেখবা ইরান যুদ্ধ আস্তে আস্তে একটু দম্যা আইব। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া তোমার ইরানের কারেন্সির ভ্যালু আবার দেখবা আবার মানে বাউন্স করবোই, 100% বাউন্স করবোই। তো যারা মনে করো 70,000 টাকা হারাই গেছে মনে করে সেটা মানে কিনে রাখতে পারো ইরানীয় কারেন্সি যে কোনো এক্সচেঞ্জের ভিতরে গিয়েছিল, তাহলে তোমরা মনে করো যে ভাগ্য খুলছে 100% গ্যারান্টি।